বর্তমানে এখানে আমার মনে হয় ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে আসা এখন মানে জায়গা এটা আর নেই। খাবার দাবারের সঙ্গে অ্যালকোহল অফার করা হচ্ছে, তার সঙ্গে আর একটা জিনিস অফার করা হচ্ছে, সেটা হচ্ছে মাসাজ। এবার আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি বা কি মাসাজের কথা ওরা বলছে। বসে হয়ে পাচ্ছি না, সব জায়গায় মদের বোতল নিয়ে বসে আছে, ফলগুলো বেড়ে গেছে, তার সঙ্গে মদের ফোয়ারা, হুক্কা, এই ধরনের জিনিসগুলো মানে বারবারন্ত। এই দেখুন উদয়পুর বিচ। তো বেরিয়ে পড়লাম আমাদের দীঘা এক্সপ্লোরেশনে। আমরা শুরু করছি উদয়পুর থেকে। এটা পারফেক্ট টাইম উদয়পুর যাওয়ার, কারণ এখন ভাটার টাইম। তো ভাটার সময় ওখানে সমস্ত স্টলগুলো বসে, প্লাস নানা রকম অ্যাক্টিভিটিগুলো হয়। তো আমরা শুরু করছি উদয়পুর দিয়ে। তো হোটেলের সামনে থেকেই আমি টোটো নিয়ে নিয়েছি, যার ভাড়া পড়ছে 100 টাকা। এখানে প্রচণ্ড রোদ, আপনি টোটো পেতে পারেন, মোটর ভ্যানও পেতে পারেন এই উদয়পুর যাওয়ার জন্য, বা যদি গাড়ি করছেন সাইট সিনের জন্য তার আন্ডারে উদয়পুর আসে। তো মোটামুটি আমরা টোটোই করে নিয়েছি। আর প্রচণ্ড রোদ, মানে বাইরে তাকানো যাচ্ছে না। সানগ্লাসটা অবশ্যই আনা উচিত ছিল, আমি ভুলে গেছি। মোটর ভ্যানগুলো রয়েছে, এগুলোও আসে, দেখতে পাচ্ছেন আগে একটা মোটর ভ্যান যাচ্ছে। টোটোতেও আসতে পারেন, মোটর ভ্যানেও আসতে পারেন, বা রিজার্ভ গাড়ি থাকলে আসতে পারেন। তো মোটামুটি আমরা এসে গেছি। এই স্থানটা হচ্ছে বাংলা এবং উড়িষ্যার বর্ডারে, মানে এই রাইট সাইডে হচ্ছে উড়িষ্যা আর লেফট সাইডে হচ্ছে বাংলা। তো বেশ একটা ভালো জায়গায়। তো আমরা নেমে গেছি। আমি এখানে এসেছিলাম লাস্ট 2018 সালে, 18 বা 19 এরম টাইমে হবে। ভিডিও আছে চ্যানেলে, আমি আর শৈলী এসেছিলাম। তো প্রায় এত বছর পরে আসছি ফের, পুরো চিত্রটা পাল্টে গেছে। এত ভিড় দেখিনি। আর আসতেই এখানে আপনাকে ধরবে বসার জন্যে, যে সমুদ্রে যেখানে জল চলে যাচ্ছে সেই জায়গায় টেবিল বেঁধে বসে খাওয়া দাওয়ার আয়োজন করে এরা। তো আসবে, তো সেই জিনিসগুলো আপনাদের একটু দেখাই চলুন। আর একটা জিনিস, আমরা অ্যাকচুয়ালি সকাল থেকে সেরকম কিছু খাইনি, চা বিস্কিট খেয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়েছি, একটু রেস্ট নিয়েছি, আবার বেরিয়ে গেছি। তো এখানে দেখি কি খাবার দাবার পাওয়া যায়, একটু খেতে হবে। তো 12টা বেজে গেছে। লাঞ্চ এখানে করবো না, লাঞ্চ করবো দীঘা, নিউ দীঘা এরকম কোনো একটা জায়গা। তো এখানে দেখি মোটামুটি আপাতত সার্ভাইভ করার জন্য কিছু একটা খাবো। অ্যাকচুয়ালি আমাদের অবস্থা খুব খারাপ, এই এখনও আমরা বিচে যাইনি। তো এইরকম একটা জায়গায় স্টল থেকে আমরা একটু ডিম টোস্ট খাই আগে, তারপরে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। মানে যেহেতু খাওয়া দাওয়া নেই, তো আগে খেয়ে নিই। হচ্ছে একটা ছোট্ট স্টল, সামনেই রয়েছে বিচ, এখানে বসেছি। তো খাওয়া দাওয়া করি। ডিম টোস্ট রেডি করছে দাদা। আমাদের খাবার রেডি হয়ে গেছে, সার্ভ করবে। বেসিক্যালি আমরা উড়িষ্যায় বসে খাবো, রাস্তাটার ওপার থেকে হচ্ছে বাংলা। তো খাওয়া দাওয়া করছি উড়িষ্যায়, আর ওইদিকে যাবো যখন তখন হবে বাংলা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বিচে যাচ্ছি আর ওখানকার পরিস্থিতি সম্পূর্ণ তুলে ধরছি। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি ফের উদয়পুর বিচের উদ্দেশ্যে। এদিকে দেখুন দুদিকে দোকান রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে বল এটা সেটা। তো চলুন আগে বিচে যাই। হচ্ছে বন্ধু উদয়পুর বিচ। আচ্ছা, এই যে কালারফুল টেন্টগুলো দেখছেন, এগুলো বেসিক্যালি কি হয়, ওদের স্টল। এখানে বসে ওই মাছ, কাঁকড়া এগুলো ওরা রেডি করে দেয়, বসে খেতে পারেন। তার সঙ্গে আমাকে যেটা এসে জিজ্ঞেস করছে যে বিয়ারও পাবেন, তার সঙ্গে অ্যালকোহলও পাবেন। তো মোটামুটি এই সমস্ত মনোরঞ্জনের ব্যাপার এখানে রয়েছে। হ্যাঁ, জল যত বেড়ে আসবে স্টল তত এগিয়ে আসবে, এই হচ্ছে কনসেপ্ট এদের। তো চলুন ওখানে গিয়ে দেখি। মোটামুটি দেখতে পাচ্ছেন বিচে এসে গেছি। শুধু খাওয়া দাওয়া না, মনোরঞ্জনের অনেক ব্যবস্থা এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এই হুক্কা ফুক্কা থেকে শুরু করে অ্যালকোহল সব কিছুর ব্যবস্থাই রয়েছে। তো বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, এখানে ইয়াং ছেলেমেয়েরাই বেশি, ফ্যামিলি কেউ নেই। মোটামুটি বলা যায় ড্রিঙ্ক করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য উদয়পুর। দেখুন এখানে একটা স্টল রয়েছে, এই স্টলের আন্ডারে এই হচ্ছে টেন্ট, এখানে বসে খেতে পারেন এখান থেকে অর্ডার দিয়ে। তার সঙ্গে অ্যালকোহলও রয়েছে যা দেখতে পাচ্ছি। শোর বসে গেছে বলা যায়।
এখানে শুধুমাত্র একটা জিনিসই চোখে পড়ছে, তার বাইরে আর কিছু না। এই দেখুন, ব্যাপারটা হচ্ছে এরকম জলে পা ভিজিয়ে অ্যালকোহল খাবার খাওয়ার মজা নেওয়ার জন্যই উদয়পুর। চারিদিকে একটা আলাদা ভাইবস দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমি যেরকম বললাম প্রথমেই 2018 শেষ বা 19 এরকম একটা টাইমে এসেছিলাম এখানে। তো তখন আসাতে এখানে অনেক অ্যাক্টিভিটিস দেখেছিলাম, তো সেইগুলো তো চোখে পড়ছে না। এই শুধু জাস্ট একটা এখন ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়া রাইডিং। বেশিরভাগ যে জিনিসটা চোখে পড়ছে এই স্টলগুলো বেড়ে গেছে, তার সঙ্গে মদের ফোয়ারা, হুক্কা, এই ধরনের জিনিসগুলো মানে বারবারন্ত। তো এইটাই হচ্ছে উদয়পুর। আমি আর মানে হেলেন কি কোথায় বসবো ভেবে পাচ্ছি না। সব জায়গায় মদের বোতল নিয়ে বসে আছে, প্রত্যেকটা টেবিল ভরে আছে, সেটা আলাদা ব্যাপার, ভরে থাকুক, লোক এসছে, বিজনেস হচ্ছে। বাট যে বসবো একটা জায়গায় কিছু না। আর একটা জিনিস আমি বলে দিই, এখানে বসতে গেলেই বলছে কি লাগবে, অ্যালকোহলের কথা জিজ্ঞেস করছে। তো আমি অ্যালকোহল কনজিউম করি না, অ্যালেনও করে না। তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে অন্য জগতের মানুষ বা ভিন গ্রহের প্রাণী এরকম টাইপের মনে হচ্ছে। এটা এমন একটা জায়গা, এটা বাংলা এপারে পিছন দিকে, এপারে উড়িষ্যা। তো যদি কোনো কিছু কেস খেয়ে যাচ্ছেন কোনো কারণে বা কোনো কুকীর্তি করে আপনি কেস খাচ্ছেন, সেটা মহিলা ঘটিত হোক বা অ্যালকোহল ঘটিত হোক, হওয়ার পরে এখানে আপনাকে উড়িষ্যার যেখানে থানা রয়েছে সেখানে নিয়ে যাবে। এবার সেখান থেকে ছাড়ানো অনেক বড় ব্যাপার, অনেক পয়সার ব্যাপার। ওখান থেকে একটু বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে একটু সভ্য জগতের মানুষ দেখতে পাচ্ছি যারা স্নান করছে। তো এই জায়গাটা ভালো লাগছে, অ্যাক্টিভিটিস কিছু নেই এখন দেখতে পাচ্ছি, বাট ওই জায়গাটা যা চলছে ওখানে ফুর্তি চলছে বলতে গেলে, এক কথায়, বাংলা কথায়, শুনতে খারাপ লাগলেও এটাই ঘটনা। তো ওইটা চলছে। আর যদি এখানে এসে স্নান বা কিছু করতে চান তাহলে একটু এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এই জায়গায় স্নান দেখুন অনেকে করছে এই জায়গাটা। তো হাঁটতে হাঁটতে এদিকে উড়িষ্যার সাইডে অনেকটা এগিয়ে এলাম। আর যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে, যে এখানে আসলে বা দাঁড়ালে বা আপনি বসলে আপনাকে খাবার দাবারের সঙ্গে অ্যালকোহল অফার করা হচ্ছে, তার সঙ্গে আর একটা জিনিস অফার করা হচ্ছে, সেটা হচ্ছে মাসাজ। এবার আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি বা কি মাসাজের কথা ওরা বলছে। তো সেই ধরনের ব্যাপারও এখানে চলছে, যেটা আমাদের সঙ্গেও একটু আগে এখানে জিজ্ঞেস করলাম কি মাসাজ। তো বলছে হেড মাসাজ, ফুল বডি মাসাজ, তারপরে বলছে যে মহিলাদের দ্বারা। তো ব্যাপারটা এখানে নয়, আলাদা কোথাও, এই যাই হোক, মানে ব্যাপারটা এইরকমই। তো এটা এতটা জায়গায় চলে গেছে, এবার কার সাথে হয়েছে না হয়েছে জানি না, বাট এটা আমাদের সাথে হয়েছে। আমরা জাস্ট এখানে ক্রস করছিলাম, একজন এসে জিজ্ঞেস করলো কি চাই, খাবার দাবার, অ্যালকোহল, মাসাজ চাই। তো মাসাজের ব্যাপারটা আমি জিজ্ঞেস করলাম কি, তো তখন এই জিনিসটা জানতে পারলাম। তো এরকম অনেক স্ক্যাম এখানে হয়, অনেক ধরনের ঘটনা ঘটছে, তো এগুলো আমার জানা ছিল না। এখানে আমি জানতাম বাইক রাইডিং হয়, অ্যাক্টিভিটি, যেরকম এই দূরে দেখতে পাচ্ছেন যে ওই বালিয়াড়ির দিকে যায় বাইকে করে, এটা জানি। তাছাড়া এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো হয়, তাছাড়া খাওয়া দাওয়া। বাট আজকে একটা নতুন জিনিস জানলাম, আমি জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা, কাউকে এরকম জিজ্ঞেস করেছে কিনা। তো আমরা দুজন হেঁটে এদিকে আসছি, জাস্ট কিছুক্ষণ আগে আমাদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করা হলো। এবার আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, এই যে মাসাজের ব্যাপারটা, এই চক্রে যারা পা দেবে, দেখুন এটা যেহেতু বাংলার উড়িষ্যার বর্ডার, আমার পিছন দিকে বাংলা, এদিকে উড়িষ্যা। তো এই মাসাজ করাবার জন্য আপনাকে নিয়ে যাবে উড়িষ্যা, মানে রাজ্যের মধ্যেই, এই বর্ডারের এপারে কোনো একটা গেস্ট রুম বা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে সেখানে আপনাকে ওয়েট করাবে। ওয়েট করিয়ে ওরাই পুলিশে কল দেবে, উড়িষ্যা পুলিশকে, কিন্তু বাংলার পুলিশ না, যেহেতু আপনি উড়িষ্যায় চলে যাচ্ছেন। দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে, তখন একটা মোটা টাকা ডিমান্ড করবে। এবার ফিরে যাওয়া যাক, মানে অনেকটা চলে এসেছি। তো এবার ব্যাপারটা বলি, এই যে কথাগুলো আমি অন ক্যামেরা বললাম, কি করে বললাম আপনাদের একটু আগে বললাম, আমাদের কাছে এলো অ্যালকোহল, খাবার এবং মাসাজের জন্য অফার করছিল। তখন জিজ্ঞেস করলাম যে এটা কি মাসাজ, যেরকম আমি বললাম, তখন বললো রিস্কের কোনো ব্যাপার নেই, আপনার উড়িষ্যার মধ্যে নিয়ে যাওয়া হবে না, বাংলার এখানেই হবে। তো এই ধরনের কথা বলছে। তখন ব্যাপারটা আরও গভীরভাবে আমরা বুঝলাম যে কি হয়। তো সে বোঝাতে চাইছে আপনার কোনো রিস্ক নেই, এরকম আমরা চক্রের লোক না, আপনি ফ্রিলি এইসব মাসাজ নিতে পারবেন বা এই ধরনের ক্রিয়াকলাপ করতে পারবেন। অর্থাৎ তার কথা থেকে বোঝা যাচ্ছে যে এইরকম ধরনের ঘটনা ঘটেছে, যে উড়িষ্যার এদিকে নিয়ে এসে, বর্ডার এদিকে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়ে টাকা ডিমান্ড করে। তো সে সেটাই বোঝাতে চাইলো তারা জেনুইন, আপনি তাদের সাথে যান বা যদি ইচ্ছুক হন তো এই ধরনের ক্রিয়াকলাপ করতে পারেন। তো এটা আমার পার্সোনাল, এখানে আমার সঙ্গে অ্যালেন রয়েছে আমাদের, হ্যাঁ, তো আমাদের দুজনের এখানে অন স্পট এক্সপিরিয়েন্স এটা। তো এটাই তুলে ধরলাম। আর উদয়পুর এসেছিলাম অন্য একটা চিন্তাভাবনা নিয়ে, জানি এখানে কি হয়, এখানে মদ খাওয়া দাওয়া এটা সেটা হয়, জায়গাটা এমনি তো ভালো, প্রাকৃতিক পরিবেশ, বাট বর্তমানে এখানে আমার মনে হয় ফ্যামিলি বা
বাচ্চাদের নিয়ে আসা এখন মানে জায়গা এটা আর নেই। তো যাই হোক, তার সঙ্গে আরও এইসব জিনিসগুলো হয়ে গেল। তো আমি এরকম ভিডিও বানাবার জন্য এখানে আসিনি, বাট যে জিনিসটা ঘটলো আমি সেটা তুলে ধরলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, কিছুক্ষণের মধ্যে গিয়ে লাঞ্চ করব। তো এমনি উদয়পুর ভালো জায়গা, জায়গাটা তো খারাপ বলে লাভ নেই, খাবার দাবার এগুলো সব কিছুই ঠিক আছে, আপনি অ্যালকোহল কনজিউম করবেন বা না করবেন ব্যক্তিগত ব্যাপার, বাট বাকি এই জিনিসটা মাথায় রাখবেন, ফ্যামিলি বাচ্চা এই জিনিসগুলো সম্পূর্ণ আপনাদের ওপর, আপনারা কি করবেন না করবেন। আমি কোনো কিছু রেকমেন্ড করছি না, শুধু আমার এক্সপিরিয়েন্সটা বা যেটা দেখছি সেটাই তুলে ধরলাম। তো আমরা মোটামুটি এবার ব্যাক করে যাচ্ছি, লাঞ্চ করবো। আমাদের জন্য এখানে সত্যি কথা বলতে কিছু নেই, একটু ওই দিকে গিয়েছিলাম বালিয়াড়ির দিকে, উড়িষ্যার দিকে এসে চলে যেতে পারেন। এখানে বাইক দেখুন রেন্ট পাওয়া যায়, বাইক নিয়ে আপনারা ওই দিকে যেতে পারেন, তার সঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন। বাকি এই জিনিসগুলো যা ঘটলো বা যা দেখলাম সেটাই তুলে ধরলাম। তো মোটামুটি যাই, দেখে আমরা একটু লাঞ্চ করব। আমরা মোটামুটি বিচ থেকে এগিয়ে এলাম, সামনে ওখানে মোটর ভ্যান রয়েছে, তো মোটর ভ্যানেই যাবো। টোটো তো দেখতে পাচ্ছি না, তো মোটর ভ্যানে আবার লোক না হলে ছাড়বে না, সেটা একটা ব্যাপার রয়েছে। তো দেখা যাক কীভাবে ফিরি, টোটোও নেই। থেকে একটু এগিয়ে আসলে এখানে আপনারা মোটর ভ্যানের স্ট্যান্ড পাবেন। তো এখান থেকে কত ভাড়া নেয় জানি না, তো টোটো তো আগে দেখতে পেলাম না, তো এটাই মনে হয় যাওয়া ঠিক হবে। এই হচ্ছে মোটর ভ্যান স্ট্যান্ড, বিচ থেকে একটু এগিয়ে আসতে হবে, মিনিট 4-5 হাঁটতে হবে। তো ভাড়া কী নেয় দেখি নিউ দীঘা পর্যন্ত। তো এসে বসলাম মোটর ভ্যানে, নিউ দীঘা পর্যন্ত 20 টাকা ভাড়া, ওল্ড দীঘা পর্যন্ত 30 টাকা ভাড়া। তো দুজন হয়েছি, লোক হোক, তারপরে যাই ওখানে গিয়ে লাঞ্চ করি। দেখতে পাচ্ছেন আমরা ভ্যান থেকে নেমে গেছি, যাচ্ছি হোটেলে। বাইরে কোথাও খাবো না, আমাদের হোটেলে তো খাবারের ব্যবস্থা রয়েছে, তো রুমেই আমরা খাবারটা খেয়ে নেবো, কারণ এই যা গরম রয়েছে আর ভালো লাগছে না, আর প্লাস টানা বাসের জার্নি আর ঘুম সেরকম হয়নি। তো যাই হোক, এটুকুই ছিল উদয়পুর নিয়ে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দীঘার আর একটা নতুন গল্প নিয়ে ফের দেখা হবে পরের ব্লগে। তো আপাতত হোটেলে যাই, লাঞ্চ করি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।